বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। এই অশুদ্ধ হাতে আর এই পাপী মন নিয়ে তুমি এই পবিত্র আগুন ছোঁয়ার কথা ভাবলে কি করে? দিদা প্লিজ এরকম বলবেন না। আরতির অধিকার তো সবারই হয়। ভগবানের কাছে সব ভক্তই সমান। উনি তো কারোর ওপর দ্বিচারিতা করেন না। নিজের তো সব বুদ্ধি লোপ পেয়েছে, আমাদের জ্ঞান দিও না। আরে যার মন ছল কপটে ভর্তি, মানুষকে ঠকায়, তার আরতি নেওয়ার অধিকার নেই, প্রসাদ খাওয়ার অধিকার নেই। তাও যদি তুমি তাপ নিতে চাও তাহলে ঠিক আছে। দিদা আপনি আপনি আরতি নিভিয়ে দিলেন কেন? কারণ এখন এই প্রদীপ অশুদ্ধ হয়ে গেছে। এটা জ্বলার কোনো মানেই হয় না। রুচিতা, নিহার এখনো বিশ্বাস করছে না তুমি সম্ভবকে বিয়ে করতে চাও। তাই তুমি তাড়াতাড়ি সম্ভবকে বিয়ে করে নাও আর নিহারের প্রাণটা বাঁচাও মা। আপনি চিন্তা করবেন না মা। নিহারবাবু খুব তাড়াতাড়ি আমার মিথ্যেটাকে সত্যি মেনে নেবেন। এটা তো আমার ফেভারিট ফুল, কিন্তু এটা পাঠালো কে? আমি আনিয়েছি। থ্যাংক ইউ। এই রুচিতার আবার কি হলো? ও কি নিহারকে বাঁচাতে চায় না নাকি যে ও ওর জন্য বুকে আনাচ্ছে? তাহলে তুমি শেষ মেনেই নিলে যে তুমি মিথ্যে বলছো। তুমি শুধুমাত্র আমারই। এসব কি হচ্ছে রুচিতা? সেটাই যা তুমি দেখতে পাচ্ছ। সরি নিহারবাবু, আপনি বোধহয় ভুল ভেবেছেন। আসলে আমি এই বুকেটা আমার হবু স্বামী সম্ভবের জন্য আনিয়েছি। এটা আমার ফেভারিট ফুল। আর কত মিথ্যে বলবে রুচিতা? এগুলো আমারও ফেভারিট। থ্যাংক ইউ। সেই জন্যই তো আনিয়েছি। তোমার সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। এই সীতা গীতা কি করে হয়ে গেল হঠাৎ করে? একদম 360 ডিগ্রি চেঞ্জ। ও কি নিহারকে দেখানোর জন্য নাটক করছে নাকি অন্য কোনো ব্যাপার আছে? তুমি যতই চেষ্টা করো রুচিতা, এই ফুল তো কি? তুমি যদি সম্ভবের জন্য তাজমহলও বানিয়ে দাও, তারপরেও আমি বিশ্বাস করব না যে তুমি সম্ভবকে ভালোবাসো। কি ব্যাপার? এই ফুলের কারণটা জানতে পারি আমি? আমি এইসব নিহারবাবুর বিশ্বাস অর্জনের জন্য করছি, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় আর আপনি নিহারবাবুকে ভ্যাকসিন দিয়ে দেন। সুইট। দিন আমাকে
আমি এই বুকেটা আপনার রুমে গিয়ে রেখে দিচ্ছি। তুমি আবার এই বুকেতে বম লাগিয়ে আমাকে আমাকে মেরে ফেলার প্ল্যান নেই তো তোমার? হ্যাঁ, একবার চেক করে নি। এটাতে তো আমি ক্যামেরা ফিট করেছি। এটা কি? বেঁচে গেছে। To my loving Hobu husband. Nice. Wow. Wow. ব্যাস এইরকম ভাবেই নিহারের সামনে নাটক করতে থাকো। তোমাদের দুজনকে এইভাবে দেখে না আমার মনটা বড় শান্তি পায়, সত্যি বলছি। ভেরি নাইস। এটা কি? ওটা ওটা আমি আমি ঠাকুমার আচ্ছা, জন্য এটা আনিয়েছিলাম। এটা দিদার জন্য? তাহলে ওটা কার জন্য? আরে এটা তো আমি মেজারমেন্টের জন্য এনেছিলাম। দাও আমাকে। আমি দিয়ে আসছি দিদাকে। না না, ইউ ডোন্ট ওয়ারি, আমি গিয়ে দিয়ে আসছি। আমার সন্দেহটাই ঠিক। এই দাঁতে নিশ্চয়ই কিছু আছে, আমাকে জানতে হবে। ঠিক আছে। থ্যাংক গড আমি সকাল সকাল আমার ভাই বিবেককে বলে ওটাতে স্পাই ক্যাম ফিট করে দিয়েছিলাম। ওর টেকনিক্যাল নলেজ এখানে তো কাজে এলো। কিন্তু সম্ভব এই দাঁতের সাথে কি করতে চাইছে? এটা এটা কি দিল দাঁতে? আর আর কি হচ্ছে এসব? কি করে জানবো আমি এটা কি? এইবার আমার ওই দাঁতের রহস্য জানার একটাই উপায় আছে। এখানে তো কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তো জানি না আমি কি খুঁজছি। আমি কি করে বুঝবো যে রুচিতা কেন এরকম করছে, কেন আমাকে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। আমাকে রুচিতার সব কাজকর্মে নজর রাখতে হবে, এটাই একটা রাস্তা আছে।
রুচিতা, যাই হোক না কেন আমি জানি এর পিছনে সম্ভবেরই হাত আছে, কিন্তু আমি এটা জানতে পারবো কি করে? কিচ্ছু বুঝতে পারছি না। এটা ল্যাব টেস্টিং করাতে হবে, তাহলেই আমি ওই কেমিক্যালটার ব্যাপারে জানতে পারবো। রুচিতা, কখন থেকে খুঁজছি আমি তোমাকে, কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। কি হয়েছে? কি লুকাচ্ছ তুমি? হাতে কি আছে তোমার? কিছু না, কিছু নেই আমার হাতে। দেখাও। আমি বললাম তো কিছুই নেই। না, রুচিতা, নিহার বাবু, আমি তো বললামই আপনাকে কিছুই নেই আমার কাছে। আচ্ছা, আমার রান্নাঘরে কাজ আছে, আমি যাচ্ছি। এখন ওই দাঁতগুলো বের করলে নিহারবাবু জানতে পেরে যাবেন। 5 মিনিট পরে এসে নিচ্ছে। কিছু তো একটা আছে যেটা রুচিতা লুকাচ্ছে, কিন্তু কি? কি ছিল ওর হাতে? তুমি এরকম ভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? চশমা তো পাচ্ছি না। এই দেখো, চশমা তো পাচ্ছি না, কিন্তু দাঁত দুটো পেয়ে গেছি। কিন্তু আমার দাঁত এখানে কে রাখলো? হে ভগবান! দিদা, কি করছিলেন আপনি? কি হয়েছে? যাও এখান থেকে, আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। দিদা, দিদা! হে ভগবান, দিদার কিছু হয়ে না যায়। জানি না কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে এই আওয়াজ। জানি না কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। দিদা! দিদা, কি হলো আপনার? না, এই আওয়াজ কোত্থেকে আসছে? শিগগির এটা বন্ধ করো, এই আওয়াজ বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো। দিদা! মা, মা কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? নরেশ, পুনঃ এই চিৎকারটা কি বন্ধ বলছো মা? করো। কিসের চিৎকার? এখানে কোনো আওয়াজ নেই। মা, মা কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। শান্ত হও মা, শান্ত হও। বলছি না, এই আওয়াজটা বন্ধ করো, বন্ধ করো। মা! কি হলো? কি হলো মা? এই আওয়াজ কিসের? এই চিৎকার কিসের? এই আওয়াজটা কিসের? দরজা বাইরে থেকে বন্ধ কেন? হ্যালো, কি আছে বাইরে? দরজা খোলো। বন্ধ করো। চুল ছাড়ো মা, আমার চুলটা ছাড়ো। মা, মা
পুনমকে ছেড়ে দাও, তুমি এ কি করছো? ঠাকুমা, মায়ের লেগে যাবে। সম্ভবকে ঘরে তো বন্ধ করে দিয়েছি, কিন্তু এর আগে সম্ভব কিছু জানতে পারুক আর দিদার শরীর আরো অসুস্থ হয়ে পড়ুক, আমায় কিছু করতে হবে। যে কোনোভাবে ওই দাঁতটা দিদার মুখ থেকে বের করতে হবে। কিন্তু কিভাবে? মা, পুনমের লেগে যাবে, এসব কেন করছো? ওই দাঁতটা কিভাবে বের করব দিদার মুখ থেকে? দাঁতের আঠা ইউজ করতে হবে। আরে মা, মা ছাড়ো বলছি, ছাড়ো, আমি বলছি ছাড়ো মা, ছাড়ো, ছাড়ো মা, মা, পুনম। কেউ আছে বাইরে? বাইরে এই মুহূর্তে কি চলছে? আর এই দরজাটা কে বন্ধ করলো? এই আওয়াজটা বন্ধ করো। কোনো চিৎকার হচ্ছে না, মা। বন্ধ করো দিদা। না। দিদা, এই রুচিতা, আঁখটা- এই আঁখ কেন নিয়ে এসেছো এখানে? বাবা, দিদার যে ব্যথাটা হচ্ছে সেটা দাঁতের জন্য হয়েছে। এই আঁখটা চিবালে দিদার দাঁতটা লুজ হয়ে যাবে। আরে কি প্লিজ বলছো বাবা, এসব? একবার চেষ্টা করতে দিন, ঠিক হয়ে যাবেন দিদা। ও রুচিতা, মা আমার উপর আবার হামলা করার আগে যা করার তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ মা, দিদা আপনি একবার চেষ্টা তো করুন, আপনি ঠিক হয়ে যাবেন। না 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 না, খাবো না আমি আখ। এই আওয়াজ বন্ধ করো, বন্ধ করো। দিদা, আপনি যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা আপনার দাঁতের অ্যালার্জির জন্য হচ্ছে। আর আমাকে বিশ্বাস করুন, আপনি এটা চেবালে আপনার দাঁতটা ঠিক হয়ে যাবে। একবার আপনি চেষ্টা করে দেখুন। আহ, 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 আহ। বৌদি, পিছন দিক থেকে ধরো। রুচিতা, এসব কি করছো তুমি? কিছু না বাবা, দিদা ঠিক হয়ে যাবেন, 1 মিনিট। আরে লেগে যাবে মায়ের, দিদার কি ব্যথা করছো লাগবে তোমরা? না, কিচ্ছু হবে না। মা তুমি বসো, বসো, বসো। এখন ঠিক লাগছে? বসুন। হ্যাঁ, জল নিয়ে আসছি, জল। আর আওয়াজ শুনতে পাচ্ছেন না তো? ঠিক আছেন? সম্ভব কিছু জানতে পারার আগে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। এখন সব ঠিক লাগছে তো মা? মা জল, মা জল। মা তুমি ঠিক আছো? মা, যাও তুমি গিয়ে বিশ্রাম করো। দেখো কত দুর্বল লাগছে তোমাকে। যাও যাও, ঘরে যাও। কি কি হয়েছিল এখানে? ঠাকুমা চিৎকার করছিলেন কেন? তাতে তোমার কি? এটা আমাদের বাড়ির ব্যাপার, এতে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। নিজের চরকায় তেল দাও, যাও। ওঠো মা, এসো। এই রুচিতা কোথায় চলে গেল? রুচিতা, পেট থেকে আওয়াজ আসছে, এই পেট থেকে আসছে, বন্ধ করো। এই আওয়াজটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তার মানে সম্ভব কোনোভাবে নিহার বাবুকে এই দাঁতটাই পরিয়ে দেয়। সেই জন্যই নিহার বাবু ওই শব্দটা শুনতে পান যেটা দিদা আজকে শুনতে পাচ্ছিলেন। আমি একটা কাজ করি, এই দাঁতগুলোর উপর অ্যাসিড দিয়ে এটাকে নষ্ট করে দিই। হ্যাঁ, না এই দাঁত থাকবে আর না সম্ভব নিহার বাবুকে বিরক্ত করতে পারবে।
এইবার আমি কোনো ভয় ছাড়াই নিহার বাবুকে সম্ভবের সত্যিটা বলতে পারবো।